ফখরুদ্দিন মঈনুদ্দিন এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ জড়িত ছিল, আমরা দাবি করছি লীগের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত যে কমিশন রয়েছে তাকে স্বাভাবিকভাবে কাজ করতে হবে। কোনো বাধাগ্রস্ত করতে করা যাবে না। যদিও বাধাগ্রস্ত করা হয়, কিন্তু আমরা কথা থেকে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসছে সকল হত্যাকাণ্ডের সাথে এর সূত্র তদন্ত করে বিচারের ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করা হবে। আজ বাংলাদেশ এই সামরিক বাহিনী স্বাধীনতা সংগ্রাম থেকে যে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষণা করার পক্ষে ঐক্যবদ্ধের যে তারা নিয়োজিত আছে, এই সামরিক বাহিনীকে বিভিন্নভাবে কুণ্ঠিত করার বিভিন্ন চক্রান্ত হয়েছে। আমরা সে স্পষ্টভাবে বলতে চাই, কেউ বাহিনীর উঠছে না। যখন যে যতটুকু অপরাধ করবে তাকে যে ততটুকু শাস্তি ব্যবস্থা বাংলাদেশের সংবিধান আছে। এখন আমাদের রাষ্ট্রের মূল কাঠি একটি অংশ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কোন অবস্থাতে সেনাবাহিনীকে বিতর্কিত করানো যাবে না। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। সেনাবাহিনী যিনি আজকে তারা এই সমস্ত অপপ্রচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছেন, তারা আরেকটি দুরবস্থিতি আছে। তাই বন্ধুরা, আমার সবাইকে বক্তব্য আজকের আমাদের সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ গ্রহণ করে নির্বাচন দিয়ে ওনারা ওনাদের সম্মানে বিদায় হবেন। কোরআন নাজিলের মাসে, পবিত্র মাসে আমরা সবাই মিলে এরকম একটা অনুষ্ঠান করতে পারতেছি। আমি সত্যি নিজেকে খুব গর্বিত এবং আনন্দিত। পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমরা যতবার আপনাদের কাছে লক্ষ্মীপুর জেলার সাবেক সফল সভাপতি, লক্ষ্মীপুর 3 আসনের অপুবাই সহ সমমন ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সমমন ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক। এটা আমাদের দ্বিতীয় অনুষ্ঠান। আমরা আমাদের চিন্তা এবং আশা আছে, ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশকে আগামী দিনের একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে